মারছে আমার চাচা চাচি, আমার চাচাতো ভাই, তারাই মিলা মারছে। গত সপ্তাহে রবিবারে পারিবারিক মানে কিছু বাড়ির কিছু দুই মানে টুকিটাকি কথা নিয়ে আর কি একটু কাইজা হয়েছে, ঝগড়া। সেইখানে আমার চাচি আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিছে। ওইখানে বাঁশ দিয়ে বাড়ি দিছে, তাই আমি আমার আব্বারে স্বামীরে জানাইছি। তারা বলছে থানায় যেতে, কিন্তু আমি থানায় যাইনি। বলছি তোমরা আসো, আমি তারপরে যা করার করবো, তোমরা জিজ্ঞেস করবা। সেই কথাই আজ এই সপ্তাহের শনিবারে জিজ্ঞেস করতে গেছে। জিজ্ঞেস করার পরে ওইখানেই বাড়ি নিয়ে আর কি সংক্রান্ত কাইজাটা। আমরা দীর্ঘদিন ঢাকা শহরে ছিলাম, আমরা কিছুদিন হয়েছে বাড়ি করার পরে বাড়িতে এসে পড়ছি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ঘর করার পরে বাড়িতে এসে পড়ছি। এখন তারা আমাদেরকে মানতে পারে নাই। আসার শুরু থেকে আমাদের সাথে কাইজা ঝগড়া, আরও 2-3 বার মারামারি করছে। গ্রামের মানুষ দেখছে, তো সেটা জানে তারা। আরও 2-3 বার আমার স্বামীকেও মারা ফেলতে লেগেছিল লকডাউনের সময়। 3 মাস লকডাউন ছিল, আমরা থানা পুলিশ করতে পারি নাই, কারণ কোনো গাড়ি চলে নাই। এই কারণে আমরা বাধা পড়ছিলাম। আর এই সপ্তাহের শনিবার আমার আব্বা আমার স্বামী জিজ্ঞেস করতে গেছে। জিজ্ঞেস করার ক্ষেত্রে ওইখানেই তর্কাতর্কি। এক পর্যায়ে তারা আমাদের উপরে ঝাঁপায় পড়ছে বাঁশ নিয়ে। প্রত্যেক জনের যেই গেছি আমরা তারই মনে করেন দম ফালায় নাই, কোনো দিকে তাকাইতেও দেয়নি, তাকানোর সময়ও দেয়নি, ইচ্ছা মতো মারছে। আমার মাথায় 8টা শিলি, আমার স্বামীর মাথায় 6টা শিলি লাগছে। আর আমার আব্বা কালকে সকালে হাসপাতালে নিছি, আজকে সকালে সে হাসপাতালে মারা গেছে। লাইফ সাপোর্টে ছিল আমার আব্বা, আজকে সকালে সে মারা গেছে। আমরা এখন থানায় আসছি মামলা করার জন্য। মার্চ হয়েছে নেওয়াজ, শাইনুর, শেফালি, এরা মারছে। সুবান, এরা সবাই মিলাই ধরছে আর কি মারামারি। 27 ডিসেম্বর সকাল 9টার সময় কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামে আব্দুল মান্নান ভিকটিম, যিনি ওনার ভাই ভাতিজা কর্তৃক মারপিট হয়েছে, এরকম একটা নিউজ আমরা আজকে সকাল 9টায় পেয়েছি। এ বিষয়ে ভিকটিমের মেয়ের জামাই, মেয়ের হাজব্যান্ড যিনি, ওনাকে জিজ্ঞাসাবাদে উনি বলেছেন যে তারা মারপিটের ফলে প্রথমেই হাসপাতালে নিয়ে গেছে ঢাকায়। ওখানে সরওয়ার্দী থেকে ঢাকা মেডিকেলে পরে ধানমন্ডির একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকে 28 তারিখ সকাল 9 ঘটিকার সময় মৃত্যুবরণ করেছেন। এবং তিনি যখন বলেছেন নিউজটা, ইতিমধ্যে তারা লাশটি নিয়ে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে লাশটি থানা ক্যাম্পাসে রয়েছে। আমরা লাশের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ মর্গ প্রেরণের ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করছে। এ বিষয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করার জন্য টিম বাইরে আছে। এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি, কারণ যতটুকু জানা গেছে এই ঘটনাটা পূর্বে থেকেই আসামিরা বুঝতে পেরেছে এবং তারা থানায় সংবাদ দিতে দেরি হওয়ার কারণেই হয়তো এরকম আত্মগোপন আছে। তবে আমাদের টিম কাজ করছে, খুব দ্রুততম সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম। পারিবারিক কলহ এবং বাড়ি ভিটার জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। যাদের অভিযুক্ত করা হয়েছে তারা ভিকটিমের আপন ভাই এবং ভাতিজা। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত এই বাড়ি ভিটা নিয়ে বিরোধ চলছিল। এখন পর্যন্ত ভিকটিম পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।